নদিয়ার তেহট্টের আহিদা খাতুনের ভয় ছিল যে এই এসআইআরে তার তো হিয়ারিংয়ে ডাক এসেছে, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে না তো। এই ভয়ে 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 নাকি তার মৃত্যু হয়েছে পরিবার দাবি করছে। তেহট্ট থেকে আমার সঙ্গে সমীর রয়েছে, কথা বলবো একবার সরাসরি সমীরের সঙ্গে। সমীর, আহিদা খাতুনের কি হয়েছিল, পরিবার কি দাবি করছে? দেখো, তেহট্টের পাথরঘাটের বাসিন্দা আহিবা খাতুন গত 22 তারিখে তিনি এসআইআর এর শুনানির নোটিশ পান এবং আজকে তার শুনানির হাজিরার দিন ছিল। গতকাল তিনি বাপের বাড়ি গিয়েছিলেন নথিপত্র সংগ্রহ করতে, কারণ তার নোটিশ যে দেওয়া হয়েছে সেখানে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে তারা 7 ভাই বোন, কিন্তু বাস্তবে তারা 5 ভাই বোন। কিন্তু আর 2 ভাই বোন কোথা থেকে এলো, এই বিষয়ে তার বাবার সাথে কি সম্পর্ক, এই তথ্য কিন্তু সংগ্রহ করার জন্য বা নথি সংগ্রহ করার জন্য গতকাল তিনি বাপের বাড়ি যান, কিন্তু সেখান থেকে কোনো নথিপত্র তিনি সংগ্রহ করতে পারেননি। এরপর থেকে তিনি আতঙ্কে ছিলেন, কারণ তার 3 সন্তান রয়েছে, তার স্বামী স্নায়ুরোগে আক্রান্ত। তার ধারণা ছিল যদি এসআইআর শুনানিতে যথোপযুক্ত প্রমাণ তিনি দিতে না পারেন, সেক্ষেত্রে তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। তাকে স্ত্রী, তার সন্তান, স্বামী ছেড়ে, তাকে পরিবার ছেড়ে বাংলাদেশে চলে যেতে হবে, এই আতঙ্কে তিনি ছিলেন। এবং গতকাল রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের লোক তাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখান থেকে রাতে কল্যাণীতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে মৃত্যু হয়। এখনো পর্যন্ত মৃতদেহ সেখানে রয়েছে, কিন্তু মৃত্যুর খবর বাড়িতে আসতেই পরিবারের লোক কান্নায় ভেঙে ফেলেছেন। তাদের দাবি শুধুমাত্র এসআইআর আতঙ্কে তার মৃত্যু হয়েছে, কারণ এই নোটিশ পাওয়ার পর থেকে তিনি আতঙ্কে ছিলেন যে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে এবং পরিবার ছেড়ে তিনি বাংলাদেশে। 27 তারিখ হিয়ারিং এর ডেট ছিল। এই হিয়ারিং এর ডেটে আমার স্ত্রী 26 তারিখ আমার বাপের বাড়ি যায়। ওখানে কি কোনো নোটিশ মোটিশ পাইনি, কাগজপত্র ডকুমেন্টস পাইনি, মানে দিয়ে আতঙ্কে যে আমাকে বাংলাদেশে পাঠাবে না কি পাঠাবে, সেই আতঙ্কে ভয়ে উনি মানে মারা যান। মালদার শেখ শরীফুল, তার 2 ছেলেকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। হিয়ারিংয়ের আগেই শেখ শরীফুলের মৃত্যু হলো। পরিবার অভিযোগ করছে 2 ছেলেকে হিয়ারিংয়ে ডাকার পর থেকেই টেনশনে ছিলেন। কি হয়েছিল শেখ শরীফুলের, পরিবার কি বলছে জানবো। সেবক রয়েছে সরাসরি আমার সঙ্গে। সেবক, একদমই, দেখো, আজকেই ছিল ছেলেদের হিয়ারিং, অর্থাৎ শুনানির জন্য নোটিশ এবং শুনানির দিন। আর তার আগেই রাতে মৃত্যু হলো শরীফুল নামে এক 50 ব্যক্তির। মালদহের মানিকচকের নূরপুর নিচু তিওরপাড়া এলাকার বাসিন্দা এই শরীফুল। যেটা জানা যাচ্ছে যে 2002 যে ভোটার তালিকা তাতে তার নাম রয়েছে শরীফুল হিসাবে, কিন্তু বর্তমানে তার 2 ছেলের যে নাম রয়েছে ভোটার তালিকায়, সেখানে বাবা হিসেবে নাম রয়েছে শেখ শরীফুল। অর্থাৎ ছেলেদের যে ভোটার লিস্ট তাতে তিনি বাবা শেখ শরীফুল আর নিজের নামের ক্ষেত্রে তিনি শুধু শরীফুল। এই মিসম্যাচের কারণে তার 2 ছেলেকে হিয়ারিং এ ডাকা হয়। নোটিশ পায় 2 ছেলে। এরপর থেকে তিনি আতঙ্কে ভুগছিলেন, কারণ কিভাবে এই যে নামের যে ফারাক, সেই ফারাক সংশোধন করা যাবে বা এক্ষেত্রে ছেলেদের নাম আদৌ ভোটার তালিকায় থাকবে তো, এই নিয়ে পরিবারের মধ্যে আলোচনা ছিল, চাপা টেনশন ছিল। আর তার মধ্যেই তার মৃত্যু। স্বাভাবিকভাবে পরিবার দাবি করছে যে এই যে তিনি দুশ্চিন্তার মধ্যে ছিলেন, আতঙ্কের মধ্যে ছিলেন, এই টেনশন মৃত্যুর ক্ষেত্রে তার কারণ, এমনটাই দাবি শোনা যায়। ওই বাবার মানে একটু টেনশনের ব্যাপার, মানে আর 2টা আর আমাদের এসআইআর এর বের হয়ে গেছিল কাগজ। কি এসআইআর এর নোটিশ এসেছিল? নোটিশ এসেছিল। কি জন্য নোটিশে কি দেওয়া ছিল? দেওয়া আছে যে বাবার নাম নাই, এগুলো ভুল দেখাচ্ছে, ম্যাচিং নাই, খালি শেখটাই নাই, এই 2-3টা জিনিসে এই জন্য পাঠিয়ে দিয়েছে নোটিশ। আচ্ছা, কবে এসেছিল নোটিশ? নোটিশটা 4-5 দিন হয়ে গেল মোটামুটি। আচ্ছা, শুনানি কবে ছিল? 27 তারিখ। খাওয়া টাওয়ার খাচ্ছিল না, সকালে মানে 2টার সময় মানে বুঝতে পারলাম না কিভাবে ডেট করে।